সরাসরি চলে যাব আসানসোলে, যেখানে অগ্নিমিত্রা পাল বচসার দেখতে পাচ্ছি সেই ছবি। প্রকাশ সিনহা আমার সহকর্মী রয়েছেন। প্রকাশটি কি হয়েছে? একদম সুমনদা, আমরা দেখুন সুমনদা, আমরা এসছি অগ্নিমিত্রা পাল সঙ্গে রয়েছেন। তিনি সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন এবং এই মুহূর্তে তিনি একটা বুথের সামনে এসে দাঁড়ান। তখনই একজন মহিলা পুলিশ কর্মী তিনি এসে গাইডলাইন দেখাচ্ছেন যে একসঙ্গে 5টা গাড়ি বা 6টা গাড়ি মুভমেন্ট হবে না, 3টের বেশি গাড়ি মুভমেন্ট হবে না। আমরা দেখলাম সকাল থেকে অগ্নিমিত্রা পাল যিনি ক্যান্ডিডেট, তার সঙ্গে মাত্র 2টো গাড়ি এবং প্রেসের যে মুভমেন্ট, আমরা মিডিয়ার 5-6টা গাড়ি রয়েছে, কিন্তু কোনোভাবে মুভমেন্ট করতে দেওয়া হবে না। দিদি, এই যে নতুন, আমরা তো বহু বছর ধরে ইলেকশন কভারেজ করছি, আপনার সঙ্গে 2টো গাড়ি আমরা দেখছি, প্রেসের মুভমেন্ট কেন বন্ধ করছে? আপনারা যদি সাথে থাকেন, গন্ডগোল হলে আপনারা খবর দেবেন। এরা তো চায় না যে সত্যি খবরটা মানুষের কাছে পৌঁছুক, এটা তো বরাবর এটাই করে এসছে। আমার দুটো গাড়ির পারমিশন, তার গাড়িতে পারমিশন লাগানো রয়েছে। বলছিলেন সংবাদ মাধ্যমকে কি করে একজন পুলিশ আটকায়, কি করে? দিদি আপনি ক্যান্ডিডেটের সঙ্গে 2টো গাড়ি, হ্যাঁ, মিডিয়ার গাড়ি কোথায় যাবে না যাবে আপনি ডাইরেক্টলি বলুন। না, আমি একদম নয়, না সেটা নয়, আমি এটা বলিনি। আমি একটা কথাই বলেছি, প্রার্থীর সঙ্গে 3টে গাড়ি থাকবে, এটাই বলেছি অ্যাজ পার গাইডলাইন। আপনি বলছেন যে আপনারা না আপনারা যেখানে খুশি সেখানে মিডিয়া আপনারা যেতে পারেন, এটা তো কোনো অসুবিধা নেই, সেটা আপনারা যেতে পারেন, কিন্তু একসাথে 5টা গাড়ি দেখেই আমি এখানে এসেছি। আপনি তো ঘুরিয়ে বলছেন মিডিয়ার তো গাড়ি থাকবে। আপনার প্রার্থীর সাথে 3টে, এক মিনিট, প্রার্থীর সাথে 3টে গাড়ি, আমার 2টো গাড়ি আছে, ঠিক আছে? এবার প্রেসকে আপনি আটকাবেন না। না, আমি তো প্রেসকে আটকাচ্ছি না ম্যাডাম, প্রেস তো যেখানে আপনারা আসবেন, আপনি আমার সাথে থাকুন। না 1 মিনিট পরে আমার সাথে থাকুন, অন্য কারোর সাথে থাকুন, XYZ, দ্যাট ইজ নান অফ হার বিজনেস, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস, ঠিক আছে? আমার 2টো গাড়ি পারমিশন দেখে নিন। দিদি সকাল থেকে যে ভোট হচ্ছে, আপনি একাধিক অভিযোগ আনছিলেন যে একাধিক জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, আটকানোর চেষ্টা হচ্ছে, কি বলবেন? একাধিক জায়গায় হুমকি, একাধিক জায়গায় মানুষকে বাড়িতে গিয়ে নয়তো বাড়ি থেকে ফোন করে হুমকি দেওয়া। আমি নাম করে দিচ্ছি, নিউ টাউনের মিন্টু চ্যাটার্জি বাড়িতে বসে হুমকি দিচ্ছে না, তার ছেলের নাম কি, কানজ বলে নাকি ছেলের নাম, সে বাড়িতে গিয়ে খাবার পৌঁছচ্ছে, হুমকি দিচ্ছে। সুবীর ব্যানার্জি আর রাজু ধওড়া 200 গড়গোডাঙ্গার, সেখানে 230 সেখানে হুমকি দিচ্ছে। অভিযোগ জানিয়েছেন ইলেকশন কমিশন? আমি ইলেকশন কমিশনকে বলে দিয়েছি। নির্বাচন কমিশনের যে বক্তব্য ছিল যে এই বছর অন্তত এটা হবে না, তাও আপনি অভিযোগ আনছেন যেটা হচ্ছে। এখন হচ্ছে, তাদেরকে অভিযোগ জানানো হয়েছে, বা এটা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনে। নিউ টাউনে 12 নম্বর বুথে টিএমসির কোন নেতা আছে, আনন্দ উপাধ্যায়, তিনি ওখানে দাঁড়িয়ে উনি আমাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন ওই বুথের সামনে দাঁড়িয়ে। 12 নম্বর বুথ, আনন্দ উপাধ্যায়, আমি কমপ্লেন জানাচ্ছি। ভোটারদের আটকানোর অভিযোগ আনছে, আপনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে। নিমচাতে ডামি ইভিএমটা দেখিয়ে বলা হচ্ছে এইখানটাতে ভোট দেবে, এইখানটাতে ভোট দেবে, এগুলো তো অ্যালাউড নয়। দেখা যাচ্ছে তো, বদলালো কোথায় নির্বাচন কমিশন যেটা বলছে? আমরা কমপ্লেন করেছি, বরাবর এরা তাই করে, এরা বরাবর তাই করে, কথাগুলো ঘুরিয়ে বলছে। আপনার না 5টা গাড়ি যাবে না, রুলস দেখাতে পারলো না, দেখাতে পারবি না তো, কারণ মমতা ব্যানার্জি তো নতুন সংবিধান বানিয়েছে, ভারতবর্ষের সংবিধান তো এখানে অ্যালাউড নয়, তাই জন্য উনি এসছেন আপনাদেরকে আটকাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।